জিবরাইল আলাইহিস সালাম এখন কই আছে? আচ্ছা যাই জিগাইতেছে হ্যাঁ কে? আবু বকর সিদ্দিক কই কি ব্যাপার? এই প্রশ্ন তো কেউ করে না। জিবরাইলের সাথে আপনার কি ব্যাপার? কি কোনো লেনদেন আছে নাকি? কয় না, একটু দরকার আছে। কোথায় আছে আমার একটু খোঁজ খবর নেওয়া। কইলেই তো আর হয় না, আমারে কিছু সময় দেন, আমি গুইরা দেখতেইব তো জিবরাইল কই আছে। জিবরাইল কো গুইরা বলে দেখবো? কত 2 মাসের সময় নিবেন? ক না, জিবরাইল বাইর করতে এতদিন লাগে না। জিবরাইল কো প্রভু গো কি কয়? মাই পাও আর কথা কইছি আমি। 1 সপ্তাহ সময় নিবেন? না ধুত, এতদিন লাগে নাকি? একদিন? কারে না, জিবরাইলের ক্ষমতা শেষ। এবার আখিরি নবীর উম্মতের ক্ষমতা শুরু। আল্লাহু আকবার বলুন। জিবরাইলের ক্ষমতা যেখানে শেষ, সে নবীর উম্মতের ক্ষমতা হানতে শুরু হয়। আজকে হে নবীর উম্মত সুদ খায়া ঘুষ খায়া শেষ করে লাইছে সব ক্ষমতা, নামাজ ছাইরা দিয়া সব শেষ করে দিছে। কতক্ষণ সময়ে জিবরাইলের খবর দিবেন? জিবরাইলের আইডিয়া নাই। আবু বকর সিদ্দিককে জিগাইলেন। আবু বকর সিদ্দিক বলছে, ভাইজান আপনারা তো চিনি না, এমন এক প্রশ্ন কইরা বইছেন, প্রশ্নের জবাব নিব, আপনি দাঁড়ান। সময় হলো, জিবরাইল খোঁজ দেওয়ার সময় হলো। চোখের পলক, চোখের পলক, 2-3টা পলক না, একটা পলক। চোখের এক পলকে জিবরাইল কই আছে আমি কয়ে দিব। জিবরাইল কো প্রভু গো দরাত বুঝি ফুটছি। আল্লাহ কয় আমার আখিরি নবীর উম্মতের হওয়ার বুঝাও। কথাইলে বলুন। চোখের পাতি মাইরা পলক মাইরা কয়, ভাইজান আপনি একটু দাঁড়ান, আপনি যাইেন না। জিবরাইল কোথাও পাইতেছি না। আল্লাহর 8টা বেহেশত কোনায় কোনায় ঘুরে ঘুরে দেখে এলাম। সুবহানাল্লাহ, আসতে গেলেন। এ নবীর উম্মত হইলে আমরা লাভ হইব না লস হইব? বাবারে, একখানি জমির লেগে কত ঝগড়াঝাটি করলেন, আর 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দিব আখিরি নবীর উম্মতের। হে জান্নাতের লেগে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়া আমাদের দরকার আছে না? লাগলে পড়বেন, না লাগলে না পড়বেন, এটা আপনাদের ব্যাপার। এবার আপনি দাঁড়ান। 8টা বেহেশতের কোনায় কোনায় দেখছি, জিবরাইল নাই। 7টা জাহান্নাম গুইরা দেখছি, জিবরাইল নাই। আল্লাহর আরশ, কুরসি, লৌহ কলম যা আছে, আল্লাহর সৃষ্টি জগৎ কোনোটা বাকি রাখি নাই, কোথাও জিবরাইল নাই। জিবরাইলটা গেল কই? ভাই সাহেব মনে দুঃখ নিয়েন না, আমি তো আর জিবরাইল না, আমি তো আবু বকর। আমার মন কয় আপনি জিবরাইল। ভাই সাহেব আপনি মনে করেন আপনি কইতাছি না, দেখাইছি আর কি আপনারা। জিবরাইল আসল সুরত বাইর করে কয়, ও আখিরি নবীর উম্মত ছাইরা দাও, মাইপা গেলাম ক্ষমতা যে কত দিছে। বাবারা, আমরা ভাগ্য ভালো যারা আখিরি নবীর উম্মত। এর চেয়ে বড় ভাগ্য নিয়ে পৃথিবীতে কেউ আসে নাই যারা আখিরি নবীর উম্মত হইছেন। তাই মসজিদের সাথে সম্পর্ক রাখেন। মসজিদ হবে জান্নাতের টিকিট কাউন্টারের লাইনে দাঁড়াইবেন। দাঁড়াইলেই আল্লাহ পাক 80 বৎসরের গুনাহ একদিনের কাতারে মাফ করে দিয়া জান্নাতের ফয়সালা। সেই মসজিদের পক্ষ থেকে আয়োজিত মাহফিল। এই মসজিদ চিনার জন্য আমার নবী দুনিয়ার জমিনে বড় কষ্ট করছে। একটাই নবীর উদ্দেশ্য, উম্মতের মসজিদ চিনাইতো। আর এই নবীরে চিনতে পারলেই মহিলাদের জীবনও ধন্য হয়ে যায়, যেটা বলতেছিলাম মা খাদিজার জীবনী। কথাটা খেয়াল আছে না আপনাদের? মা খাদিজা বলেন, রাখাল মোহাম্মদ একটা ভাগও আমার বকরি খাইছে না, তোমারে আর ছাড়তেছি না। পরের দিন আবার যাইতেছে, চাইছে ছাদের উপর উঠতে, দেখে মেঘের টুকরা ছাইয়া দিছে, গরম বেশি, অজগর সাপ আইসা ফনা ধরে তাল পাতার পাখার মতো মাথাটা করে নবীজির চেহারা মুবারকে বাতাস করে। খাদিজা দেখকে কয়, মুহাম্মদ চিনছি, আর তোমাকে ছাড়ছি না। কালকার থেকে আর মরুভূমিতে যেতে হবে না, ব্যবসার দায়িত্বে। নবীজি ব্যবসার দায়িত্বে। বলুন, নবী যে ব্যবসার দায়িত্বে আছে, লাভ হইব না লস হইব? কিছুদিন লাভের লাভ, প্রচুর লাভ। খাদিজা আচার আচরণ দেখে, নবীজির চাল চলন দেখে, ব্যবসা বাণিজ্যের অবস্থা দেখে খাদিজা সইতে পারে না। ডাকতেছিলেন আশপড়শিদেরকে, তার বংশের গার্জিয়ান ময় মুরব্বীদেরকে, ও আমার গার্জিয়ানেরা, মুরব্বীরা, আমার একটা কথা শুনো গো।
তোমরা আমার একটা কথা শুনো, আমার ব্যবসার ম্যানেজার মুহাম্মদের কাছে আমি খাদিজাকে বিবাহ দিয়া দাও। গার্জিয়ানেরা, মুরব্বীরা বলেন, ও খাদিজা, তুমি পাগল হতে পারো, আমরা পাগল হতে পারি না। যার মা নাই, বাবা নাই, জমি জমা নাই, গরদর নাই, ব্যবসা বাণিজ্য নাই, বেড়া বকরি দুম্বা উট নাই, ব্যবসার মালামাল নগদ টাকা বলতে কিছুই নাই। খাদিজা বলেন, এরে আমার গার্জিয়ানেরা, আমার যখন পাগল হই তোমরা কইছো, আমার হাতে কলম দাও, কাগজ দাও, মুহাম্মদের কিছু নাই বলে যদি আমারে বিবাহ দিতে রাজি না হও, আমি খাদিজা মুহাম্মদকে চিনে ফেলেছি। আমার ধন সম্পদ, বাড়িঘর, বেড়া বকরি দুম্বা উট, ব্যবসার মালামাল নগদ টাকা, এমনকি আমি খাদিজার জীবন জৈবন যা আছে গো, সব আমি মুহাম্মদের নামে আমি দান করে দিলাম। মুহাম্মদের নামে সব দান করে দিয়ে আমি খাদিজা গরিব হলাম। বলো, আমি গরিব খাদিজাকে ধনী মুহাম্মদের কাছে বিবাহ দিবানি? পয়েন্টে পড়ে গেছে, পয়েন্টের পেছে পড়ে গার্জিয়ানেরা বিবাহ দিয়ে দিলেন। বলুন, খাদিজার জীবন ধন্য হলো না লস হলো? খাদিজা নবীর পক্ষ নিলেন, সব আল্লাহকে পাওয়ার জন্য দান করে দিলেন। খুশি হলেন আমার আল্লাহ, নবীর পক্ষ খাদিজা নেওয়ার কারণে আল্লাহ খাদিজার পক্ষে হয়ে গেছে। যেদিন খাদিজা দুনিয়ার থেকে বিদায় হবে, বাস্তব ঘটনা, আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে খাদিজা কাঁদতেছে। নবী ডাকে, খাদিজা গো, তুমি কাঁদলে আমার কলিজা মানে না গো খাদিজা। যেদিন আমার মা নাই, বাবা নাই গো, যেদিন আমার মক্কা নগরে কেউ ছিল না, তুমি জীবন জৈবন ধন সম্পদ টাকা পয়সা সবগুলো আমার ভালোবাসায় দান করে তুমি আমার পক্ষ নিয়েছিলা, সান্ত্বনা দিয়েছিলা। তুমি বিদায় হলে তুমি কাঁদলে আমি অসহ্য লাগে, আমার চোখে পানি রাখতে পারি না। হুজুর, কেন কান্দি জানেননি? আমি তো আপনার ভালোবাসায় আল্লাহ খুশি করার জন্য সব দান করে দিয়েছিলাম। এখন আপনার কাছে 3টা জিনিস চাবো গো নবী, বলুন আমারে দিবেন কিনা? আমার নবী বলেন, খাদিজা রে, আমার জন্য তুমি সব দিয়েছো, আমি কি তোমাকে 3টা জিনিস দিতে পারি না? দিব, কথা দিলাম তোমারে 3টা জিনিস দিব, বলো কি জিনিস? খাদিজা কান্দে, হুজুর, যেদিন আমি খাদিজার মৃত্যু হয়ে যাবে গো, ও মা বোনেরা, নবীর বিবি খাদিজা যদি মৃত্যুর ভয়ে এই ফাইসালা করতে পারে, তোমাদেরও এই ফাইসালাই যাওয়া দরকার। ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মৃত্যু হলে আমি দেখেছি মক্কার মানুষ মরে গেলে বাজার থেকে কাফন কিনে কাফন পরাইয়া দাফন করে, আমাকে বাজারের কিনা কাফন পরাবেন না, আপনি নবীর একটা পাঞ্জাবি দিয়ে আমারে কাফন পরাইবেন। নবী বলেন, যাও, তোমার দাবিটা রাখলাম। আর একটা দাবি, আমাকে যেই কবরে শোয়াবেন, জান্নাতুল মুআল্লাতে যেই কবরে শোয়াবেন, আমাকে শোয়াইবার আগে আগে গো নবী, আপনি একটু আমার কবরে শুয়ে আসবেন। বলুন, নবী যেই কবরে শুয়ে আসবো, এই কবরটা কি বেজাল থাকবো? নবী যেই ঘরে থাকবো, নবীর আদর্শ যার কাছে থাকবো, তার মধ্যে কি অশান্তি থাকবো? নবী গেলে যে কি হয়, বাস্তবে আসেন না। ভারতের একটি ঘটনা, একটু সময় ভারত গেলাম। ডক্টর শিবশক্তি নামে হিন্দুদের একজন মহাদেবতা ছিলেন। 70 লক্ষ হিন্দু যারে দেবতার মতো পূজা করত, মাঝে মাঝে ভগবান কইয়া ও ডাকত, এত বড় মনে করত। কিন্তু একদিন আমার নবী স্বপ্ন যুগে ডক্টর শিবশক্তির ঘরে ঢুকে ডাকতেছে, ডক্টর শিবশক্তি, আমি রাসূল মদিনার থেকে আইছি, তোরে কালিমা পড়াইতাম, কালিমাটা পড়বি? ডক্টর শিবশক্তি কই, ইয়া রাসূলুল্লাহ, বলেন কি, আমার নসিব কত, ভাগ্য কত, আমাকে এখন কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন। নবীজি কালিমা পড়াইলেন ডক্টর শিবশক্তিকে। সকালবেলা উঠে অন্যদিন আগুনের পূজা করত, সূর্যের পূজা করত, গাছের পূজা করত, বাথরুমের পূজা করত। বাথরুমে যাওন লাগে না? সব পূজা সেদিন বন্ধ, বাথরুমে যায় না, পূজা টুজা কিচ্ছু করে না, ঘরের দরজাই খুলে না। বিবি সাপ 9টার দিকে নাস্তা লইয়া ডাকতেছে, ঠাকুর কর্তা, সব কি ভুলে গেলেন? সব ছেড়ে দিলেন? পূজা কি করবেন না? দরজা খুলেন, খুলছে, কি ব্যাপার, গর্তে বাইরেন না যে, কি পূজা টুজা সব ভুলে গেলেন নাকি? ডক্টর শিবশক্তি কয়, বিবি ঘরে ঢুকো, ঘরে ঢুকো। ঘরে ঢুকছে, দেখো তো ঘরটা কেমন লাগে। বিবি চোখটা ঘুরায়, ও প্রাণের স্বামী, মন কয় ঘরে যেন কোনো মহান অতিথি আইসা গেছে। স্বামী, কে
আসছিল গো, ঘরটা যেন রহমতের ভান্ডার হয়ে গেছে। ডক্টর শিব শক্তি বলেন, বিবি গো, আজকে রাতে রাহমাতাল লিল আলামিন নবী এসে এই ঘরে আমাকে কালিমা পড়াইছে। ঘরে কত সুগন্ধি, কত মজা, কত স্বাদ। নবী যেই ঘরে আসছে, ঘর থেকে বাহির হতে আমার মন চায় না। ডাকতেছে ডক্টর শিব শক্তির বিবি, ঠিক আছে ভালো কথা, নাস্তা নিয়ে আসছি, নাস্তা খান। ডক্টর শিব শক্তি বলেন, বিবি তুমি কি জানো না, আমি তো ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছি। তোমার মতো বিবি এখন হিন্দু, তোমার হাতের নাস্তা আমি খেতে পারি না। বিবি কয়, স্বামী এই এতদিনের মহব্বত কিছুক্ষণে ভাঙ্গা দিলা? খাওয়া এই সারমো তোমার আজকা। রুটির মধ্যে বাজি লাগাইয়া স্বামীর মুহ নিচে দিত। স্বামী মুখ তালা মারছে, খেতাম না। স্বামী একটু খান। রাসূল বলছে এটা ইসলাম। স্বামীর মুখে স্ত্রী খাবার তুলে দিবে, আবার স্ত্রীর মুখেও স্বামী খাবার তুলে দিবে, এটা ইসলাম। এতে স্বামী স্ত্রীর মহব্বত কি হবে বলুন? বাড়বে। সংসারে শান্তি আসবে, রহমত বরকত আসবে, এটা ইসলাম। আজকে এটা নাই তো করে স্বামী স্ত্রী গিলাগিলি। কোন কোন ফ্যামিলি আছে 2 মাস হয়ে গেছে, একটার ভাই একটা ভিড়াও চায় না। মাঝে মাঝে বিচার দেয়, হুজুর বাড়িওয়াল নিয়ে কথা শুনে না, আমার ভাই চাও না, দোয়া করেন। দোয়া করলে হবে না, ইসলামে ঢুকো, নবীর আদর্শে যাও, নবীর তরিকায় যাও, তাহলে শান্তি পাইবা। নবী বলছে স্বামী স্ত্রীর মুখে, স্ত্রী স্বামীর মুখে খাবার দিবে। বাজারে কিছু স্বামী খাইলে স্ত্রীর জন্য বাড়িতে নিও, রাসূল কইছে এগুলি করলে দেখেন সমাজে সুন্দর হবে, শান্তির ফাইসালা হবে। বিবি কয়, স্বামী না খাওয়াইয়া যাইতাছি না। তাহলে বোঝা গেল বিবির মধ্যে কিছু ইসলামের গন্ধ ঢুকছে। ডক্টর শিব শক্তি কয়, আমি খাবো না। খাইবেন না? স্বামী তারাইয়া দিয়েন না, না খাইয়া পারবেন না। খবর জানেননি, যেই সময় আমার নবী আপনারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে, যাওয়ার পথে আমারেও কালিমা পড়াইয়া গেছে।